আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক। আজকে আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মধ্য থেকে অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন। তিনি মুসলিম জাতির পিতা এবং সমস্ত নবী রাসূলদের আদি পিতা। তিনি দেখতে কেমন ছিলেন? শামাইল তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর রসুলের চেহারা মোবারক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। আল্লাহর রসুল মেয়ারাজে গিয়েছেন। মেয়ারাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, মেয়ারাজে গিয়ে বড় বড় নবী রাসূলদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম সানুয়া গোত্রের লোকদের পুরুষের মতো, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম আমার বিশিষ্ট সাহাবী উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বিশিষ্ট সাহাবী দিহয়ায়ে কালবির মতো সাদৃশ্যপূর্ণ দেখতে পেয়েছি। আর আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, অর্থাৎ আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাদৃশ্য রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাদৃশ্য রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর রসুল মেয়ারাজে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আকাশে। আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি মিন্নিস সালাম, তুমি দুনিয়াতে গিয়ে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিও, ওয়া আখবিরহুম, আর তাদেরকে জানিয়ে দিও যে জান্নাতের মাটি সুগন্ধ যুক্ত আর জান্নাতের পানি সুমিষ্ট, ওয়া আন্নাহা কিয়ানুন, আর জান্নাতটা সমতল খালি, ওয়া আন্না গিরাসাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কোন বর্ণনার মধ্যে এসেছে, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতের মাটি সুগন্ধযুক্ত, জান্নাতের পানি সুমিষ্ট, আর জান্নাতটা খালি, আর তার গাছ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কোন বর্ণনার মধ্যে এসেছে জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ এই বাক্যগুলি বললে জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটি ইব্রাহিম, এটা সুরিয়ানি ভাষার শব্দ, যার অর্থ হলো দয়ালু পিতা, বা যার অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিশুদেরকে খুব স্নেহ করতেন, এই জন্য এই হিসাবে ওনাকে নাম দেওয়া হয়েছে ইব্রাহিম। এই ইব্রাহিম শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 25টি সূরার মধ্যে প্রায় 69 বার এসেছে। আল্লাহ রসুলের কাছে এই নামটি খুব প্রিয়, এই জন্য তিনি ওনার পুত্রের নাম ইব্রাহিম রেখেছেন। আবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি সন্তান জন্ম হয়েছে, আল্লাহ রসুলের কাছে এনেছেন, আল্লাহ রসুল তাকে তাহনিক করিয়েছেন, তার জন্য বরকতের দোয়া করেছেন, আর তার নাম রেখে দিয়েছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রসুল এক রাত্রে স্বপ্নে দেখেছেন ওনাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছেন, দুইজন ফেরেশতা আল্লাহ রসুলকে সবুজ একটি বাগানের মধ্যে নিয়ে গেছেন। তিনি সেখানে দেখতে পেলেন দীর্ঘ দেহ বিশিষ্ট একজন লোক, আর তার সামনে অগণিত
ছোট ছোট বাচ্চারা বসে আছে। আল্লাহ রসুল বললেন, একসাথে এতগুলি ছোট ছোট বাচ্চা আমি আমার জীবনে কখনো দেখিনি। আল্লাহ রসুল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কি? ফেরেশতারা বললেন, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই বাচ্চাগুলি কি, কারা? তারা বললেন, এরা হলো পৃথিবীর মুমিনদের ওই সন্তান যারা অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করেছে। এই বাচ্চাদেরকে জান্নাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা, এই দুইজনে কিয়ামত পর্যন্ত লালন পালন করবেন, তাদেরকে দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ।